বর্ধমানের জলভূল এলাকা, যেটা কিনা রেনেসা বলে একটা খুব পশ টাউনশিপ, সেখান থেকে এরকম ঘটনা হয়েছে। হামিদ মণ্ডল অ্যাকিউজড, তিনি ধরা পড়েছেন এবং এসটিএফ ধরেছে। যেটা আপনাদের কাছে পরিষ্কার করে বলা আমাদের দিক থেকে প্রয়োজন, সেটা আমরা বলছি যে এটা আজকের ঘটনা নয়। বিভিন্ন সময়ে বামেদের আমলে এবং তৃণমূল আমলে একটা সফট সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা সফট গভর্নমেন্ট চালানোর প্রবণতা ছিল, সবসময় ছিল। সেই সুযোগে বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত যারা সন্ত্রাসবাদী, কাশ্মীরের সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠী, তারা এই রাজ্যকে তাদের সেফ প্যাসেজ, সেফ হেভেন, সেফ করিডোর বিভিন্ন রকমভাবে ব্যবহার করত। সারা ভারতে যত জায়গাতে যত রকমের ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে এবং যারা সন্ত্রাসবাদী তারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল বা পশ্চিমবঙ্গের মাটিকে তারা ব্যবহার করেছে। এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। আজকে পালাবদলের পরে পশ্চিমবঙ্গের এসটিএফ তারা তাদের ক্ষমতা, আত্মাভিমান ইত্যাদি ফিরে পেয়েছেন এবং তারা ফ্রি হ্যান্ড পেয়েছেন। আজকে ভয়াবহ দুর্ঘটনা, আপনি যে প্রশ্ন করলেন যে যদি আজকে এরা ধরা না পড়তো, তাহলে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষের উপরে এরা আক্রমণ করতে পারত এবং তার ফলে শুধু প্রাণহানি হতো না, একটা প্রচণ্ড চরম একটা অবস্থার সৃষ্টি হতো। এবং এরকম যারা যারা আছে এতদিন ধরে এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে, তারা কারা আমরা জানি। যারা দুধেল গাই খুঁজেছে, কারা খুঁজেছে আমরা জানি। যারা বিভিন্ন সময়ে ওপারেও বাঙালি এপারেও বাঙালি এইসব চিক্কুট টিক্কুট ছেড়েছেন এবং তারপরেও বিভিন্ন সময় তোষণের রাজনীতি করেছেন, যারা বিভিন্ন সময় ইনসাফ যাত্রা করেছেন, কিন্তু এদের সম্বন্ধে কখনো কোনো মুখ থেকে একটা বচন আওড়াননি। সব জায়গাতে বলেছেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগানের সমর্থনে যারা স্লোগান দিয়েছেন, যারা মিছিলে হেঁটেছেন, এমনকি এই দুদিন আগেও একটা দেশবিরোধী চক্রান্তের যারা অঙ্গ হয়েছেন, তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি যারা ৪৯ বছর পরে নিজেদের স্বাধিকার ফিরে পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছেন, তারা এই ঘটনা হতে দেবেন না। আমরা দলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এসটিএফকে এবং প্রশাসনকে, সরকারকে, যে তারা ঠিক সময়টাকে ধরতে পেরেছেন এবং এর পেছনে যদি আরও অন্য কেউ থাকে তাদেরকেও ধরার প্রয়োজন আছে। এবং আমরা মনে করি সমাজের সকল স্তর, শুধু সরকার করলে হবে না, যে যেখানে কোনো রকম গোলমাল দেখবেন তারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান এবং এই ধরনের ঘটনা সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশের কাছে তুলে দিন।